বিক্রম বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা কেরানির চাকরি করতেন। বাবার চাকরি থাকাকালীন মা মারা যান, কিন্তু মা পড়াশোনা জানতেন না, তাই আর কাজটা পাননি। অন্যদিকে বিক্রম সবে উচ্চ মাধ্যমিক দেবে, তখন তার বয়স 18 বছর হয়নি, তাই সে নাবালক। তার মানে ওকেও কাজটা দেওয়া হলো না, সেও কিন্তু কাজটা পেল না। বাবার পেনশনের টাকায় কোনো মতে সংসার চলত। বিক্রম টিউশনি পড়িয়ে নিজের পড়াশোনা চালিয়ে নেয়। এভাবে বিএ কমপ্লিট করে বিক্রম। এরপর একটা কোম্পানিতে চাকরি জোগাড় করে নেয়। বিক্রমরা গ্রামেই থাকে, তবে আগেকার মতো প্রত্যন্ত গ্রাম না। ওদের গ্রাম এখন আগের থেকে অনেক আধুনিক। বিক্রমের মা অঞ্জলি দেবী পড়াশোনা তো জানেন না, তার সাথে একটু চালাক চতুরও নন, একেবারে সেকেলে মানুষ। তাই বাবা মারা যাওয়ার পর থেকেই বাইরের সব কিছু বিক্রমকেই সামলাতে হয়েছে। অঞ্জলি দেবী সেকেলে হলেও গোড়া নন। বিক্রম নতুন কিছু করতে চাইলে তাকে বাধা দেন না কোনো দিন। বিক্রম নিজের পছন্দের মেয়েকে বিয়ে করতে চায়, তাতে অঞ্জলি দেবীও কোনো আপত্তি করেননি। ছেলে সুখে থাক, তার সুখ তার জীবনে একমাত্র তার ছেলেই সম্বল। তাই তার ছেলে যাতে ভালো থাকে সেই কামনাই তিনি সবসময় করেন। অঞ্জলি দেবীর মনটা খুব সরল, কিন্তু সমস্যা এক জায়গাতেই। তিনি এখনও সেকেলে ধরনের মানুষই রয়ে গেছেন। এর জন্য প্রতিবেশী আত্মীয়রা অনেকেই তাকে অনেক কথা বলেন, কিন্তু তিনি কারো কথাই কিছু মনে করেন না, গায়ে মাখেন না আর কি। অঞ্জলি দেবী একমাত্র ছেলের বিয়েতে আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাইকেই বলেছেন খুব ধুমধাম না হোক, মোটামুটি একটা আয়োজন করেছেন। এতেই বিপত্তি। বৌমা দেখে আত্মীয় স্বজনরা বলেন, এমন শিক্ষিত আধুনিক বউ ঘরে এনেছো, তোমার সাথে মানিয়ে চলতে পারলে হয়। তুমি কোথায় পুরনো চিন্তাধারার মতো, আর বৌমা কত আধুনিক দেখো। দুজনে একেবারে বিপরীত, তোমার সাথে কতদিন টিকে দেখো, ইত্যাদি ইত্যাদি। আনন্দের দিনে আত্মীয়দের থেকে এমন কথা শুনে মনটা খারাপ হয়ে যায় অঞ্জলি দেবীর। এখানেই শেষ না, পাড়া প্রতিবেশী মহিলার সাথে দেখা হলে তারাও একই কথা বলতে শুরু করেন। তোমার বৌমা দেখতে সুন্দর, খুব সুন্দর হয়েছে, তবে তোমার বৌমা শহরে থেকে লেখাপড়া করে এসেছে, সে কি তোমার সাথে মানিয়ে চলতে পারবে? সে হলো গিয়ে শিক্ষিত আধুনিক এখনকার দিনের মেয়ে, আর তুমি সেই পুরনো চিন্তা ভাবনার, এক কথায় সেকেলে মানুষ তুমি। তাই দেখলে না, কয়েকদিন যেতে না যেতেই কাপড় ছেড়ে চুড়িদার, কুর্তি কী সব পোশাক পরা শুরু করেছে, আর শাড়ি পরলে ঘোমটাও দেয় না। বিয়ের সব আচার বিচারও মানল না। দেখবে ওই বৌমা বেশি দিন তোমার সাথে ঘর করবে না। আবার যদি চাকরি পায় তাহলে তো আর কথাই নেই, কিছুদিন পরেই তোমার ছেলেকে নিয়ে শহরে চলে যাবে, আর তুমি এখানে একা পড়ে থাকবে। তখন বুঝবে আধুনিক বৌমা ঘরে আনার কী ফল, ইত্যাদি ইত্যাদি। এইসব কথা শুনে অঞ্জলি দেবীর মন একেবারে ভেঙে যায়, তাই সব সময় মনমরা হয়ে থাকেন। ছেলে বৌমাকে এড়িয়ে চলেন, বৌমার সাথে ভালো করে কথাটুকুও বলেন না। বিষয়টা বিক্রম বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করেছে। তিয়াশাও বলছে, মা আমার সাথে ভালো করে কথা বলতে চান না। বিক্রম দেখলেও ব্যাপারটা তো একেবারেই ভালো নয়। বিয়ের 15 দিন যেতে না যেতেই মায়ের এমন পরিবর্তন, নিশ্চয়ই কিছু হয়েছে। তাই মায়ের কাছে গিয়ে বিক্রম মাকে চেপে ধরে। বিক্রম মাকে বলল, মা, আমি বেশ কয়েকদিন ধরে দেখছি তুমি আমার সাথে অন্য ব্যবহার করছো। আগে তো এমন ব্যবহার করতে না। তোমার কি কিছু হয়েছে? না আমি কোনো ভুল করেছি? মা, না তেমন কিছু হয়নি তো, এই তো তোর সাথে ভালোভাবেই কথা বলছি। বিক্রম, তোমাকে আমি ভালো করে জানি মা, আগে কখনো তোমার এমন ব্যবহার দেখিনি। সত্যি করে বলো না মা, তোমার কি হয়েছে? মা, আমার খুব ভয় করছে। প্রতিবেশীদের কথা শুনে মনটা একেবারে ভেঙে গেছে, কিচ্ছু ভালো লাগছে না। বিক্রম,
প্রতিবেশীর কথা তো তুমি কোনো দিন এর আগে কিছু মনে করতে না মা। আজ এমন কি হলো যে তোদের কথা শুনে তোমার মন খারাপ হয়ে গেল? সেই জন্য আমার সাথেও কথা বলতে চাইছো না? মা, সবাই বলছে তোর বউ শিক্ষিত, আধুনিক মেয়ে। সে কি আমার মতো সেকেলে শাশুড়ির সাথে ঘর করতে পারবে? আমি হলাম গিয়ে পুরনো দিনের মানুষ, আর বৌমা এখনকার দিনের। আমি কি পারবো তার সাথে মানিয়ে চলতে? বিক্রম: ও, এই ব্যাপার। আচ্ছা বলো তো মা, বাবা কি আমার মতো এই রকম পোশাক পরতো বা এই সব জিনিস ব্যবহার করতো? সেও কি আমার মতো বাইক চালাতো? মা: তোর বাবা কি করে এসব পোশাক পরবে বাবা? তখন কি আর এখনকার দিনের মতো এত সব কিছু ছিল না? আমাদের অত টাকা ছিল যে দামি দামি জিনিস কিনবো? বিক্রম: আমি তো এখনকার দিনেই মতোই, তাই না মা? আর পড়াশোনা করেছি, চাকরিও করছি, ঠিক তো? মা: হ্যাঁ, তুই এখনকার দিনের ছেলে। আর তুই কত দূর পড়াশোনা করেছিস? বিক্রম: তুমি তো সেকেলে মানুষ। তাহলে আমার কি তোমার সাথে থাকতে অসুবিধা হয় না? আমি তোমাকে ছেড়ে চলে গেছি? হ্যাঁ, মানছি তুমি একটু কম বুঝো, তাই তোমাকে বোঝাতে গিয়ে অনেক সময় জোরে কথা বলি। তাই বলে কি আমি তোমার সাথে ঝগড়া করি? তাই কি বলো মা? মা: না, একেবারেই না। আমাদের মধ্যে মনোমালিন্য হয়, তবে ঝগড়া নয়। তুই যা জানিস